দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের। ঝাড়গ্রামে বালি পাচার রুখতে অ্যাকশন, ওভারলোডেড গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা। ঝাড়গ্রামে বালিভাষা টোল প্লাজায় নাকা চেকিং, বালি বোঝাই একাধিক লরি ট্রাক বাজেয়াপ্ত। বৈধ নথি দেখাতে না পারায় বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা জুড়ে ওভারলোডিং চলছে। আমরা এখানে এনফোর্স করছি, যারা ওভারলোড করছে তাদের গাড়িগুলোকে চেকিং করে যারা যারা ওভারলোড নিয়ে যাচ্ছে তাদের এখানে এমভিআই অফিসার আছে, ইন্সপেক্টর আছে, তারা ফাইন ইম্পোজ করছে। যেটা রেল লাইন কোথায় যাচ্ছিল, কোথায় এটা খড়গপুর যাবে। ওভারলোডিং, কতটা ওভারলোডিং ছিল পাতা নেই কত ছিল, আমি দেখিনি। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন? কোথা থেকে? ছত্তিশগড় থেকে। ছত্তিশগড় থেকে নিয়ে আসছিলেন? পুলিশ হ্যাঁ, কখন ধরেছে? কাল পরশু মানে লক্ষ্মীবারে। কত ফাইন হলো? ওই তো বলছে 97,000। কোথায় নিয়ে যেতেন এটা পুরোটা? এই তো খড়গপুর যাবে। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন অভিযান করা হচ্ছে, যেখানে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে জিরো টলারেন্স, আর সেই জিরো টলারেন্স করতে রাজস্ব করে যে রাজস্ব কর আদায়, সেই রাজস্ব কর আদায় করতেই মূলত পুলিশের তরফ থেকে তৎপর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে ওভারলোডিং বা যে সমস্ত গাড়ি অবৈধভাবে চলছিল সেই সমস্ত গাড়িকে ধরপাকড় শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের যে বালিভাষা রয়েছে, বালিভাষা টোলের কাছেই পুলিশের তরফ থেকে এই অভিযান চালানো হচ্ছে। আর নেতৃত্ব দিচ্ছেন ঝাড়গ্রাম এসডিপিও এবং মানিকপাড়া ফাঁড়ির ওসি এবং ঝাড়গ্রাম আইসি। তার সাথে রয়েছে পুলিশের অন্যান্য আধিকারিকরা। মূলত এই যে NH6 রয়েছে, এই NH6 এর উপর দিয়েই বিভিন্ন ওভারলোডিং গাড়ি বা অবৈধ গাড়ি যাতায়াত করে। সেই জায়গা থেকে মূলত সেই সমস্ত অবৈধ গাড়িকে চিহ্নিত করা বা ওভারলোডিং যে গাড়ি যাচ্ছে সেই ওভারলোডিং গাড়ি থেকে রাজস্ব কর আদায় করার জন্যই এবার রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন। বালিভাষা থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।